সমস্ত সবজি দিয়ে একটা ঘোল বানানো হয়েছে। এটা কি রান্না হবে সেটা আমার কাছেও সারপ্রাইজ, আর অবশ্যই তোমরা সঙ্গে থেকো, তো তোমরাও জানতে পারবে, আমিও জানতে পারবো এটা অ্যাকচুয়ালি কি রান্না হচ্ছে, কিসের জন্য সমস্ত সবজিকে এইভাবে একটা ঘোল বানানো হয়েছে। তো চলো শুরু করছি আজকের ব্লগ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। আমাদের গণেশ বিসর্জন অবশ্যই হয়ে গেছে, তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করেছি। তো বিসর্জনের পরে আজকে আমাদের সবার একসাথে আমরা খাওয়া দাওয়া করব। তো সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, এখন একদম সন্ধে হবে করছে। এই যে এখানে ফুলকপি, টমেটো, সমস্ত এখানে শসা আছে, ধনেপাতা সমস্ত কিছু আছে। এখানটায় ধোয়াধুয়ি চলছে, জল আনা সমস্ত, মানে এখন জাস্ট শুরু হচ্ছে, মানে কি হবে কি না হবে, কি রান্না বান্না সমস্ত কিছু। আর অবশ্যই আমি পেঁয়াজ কাটছি, কারণ আমার বঁটিতেই ভালো কাটা হয়, ছুরিতে চাকুতে এত তাড়াতাড়ি হয়ে ওঠে না যতটা বঁটিতে হয়ে যায়। তো ওই জন্য আমি সবসময় কাটার জন্য আমি বঁটি বাড়ি থেকে নিয়ে আসি। তো সবাই একটু অবাক হয়ে যায়, কারণ এরা কেউ বঁটি ইউজ করে না। তো এখানে আদা কাটা হচ্ছে, পেঁয়াজ কাটা হচ্ছে, আমিও কাটছিলাম, তারপরে ওরা এসেও কাটলো। এখানে টমেটো, তারপরে একটা খুব ভালো জিনিস তৈরি হবে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সমস্ত রকমের পকোড়া, মানে একসাথে হবে। তো সেটা কীরকম কি সেটা অবশ্যই শেয়ার করব। এখানটায় পনির কাটা হচ্ছে, আর পনিরটা আমি কেটেছি। অনেকটা পনির ছিল, এতজন খাবে, প্রায় 70 জনের কাছাকাছি বা তারও একটু বেশি হবে। তো সব পুরো পনিরটা প্রথমে ভাবছিলাম যে হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু একদম ঠিকঠাক করে কাটা হয়েছে। তারপরে এখানটায় সবজি মোটামুটি কাটা হয়ে গেল, এবারে ধোয়ার পালা। তোমাদের সঙ্গে একদম প্রথম থেকে শেয়ার করছি। প্রথমে কাটা হলো, মানে কাটতে বসলাম, তারপরে কাটা হলো, তারপরে ধোয়া হবে। আর এখানটায় অবশ্যই আটা মাখানো হবে। আর আটা মাখানোর জায়গাটা বিশাল বড়, মানে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু এই যে আটা মাখানোর জায়গায় এটা একসাথে 3-4 জন মাখাতে পারবে, এটা এতটাই বড় আছে। তো যাই হোক, এখানে আরও বড়, মানে এটাকে পরাত বলে, ওই পরাত আরও বড় হয়, যেটাতে একসঙ্গে 4 জন খুব ভালোভাবে মাখাতে পারবে। তো ঝিঙাও কাটা হয়েছে, ঝিঙা নয় ওটা গিলকি ছিল, ঝিঙার ভাই বলি। আর এখানটাই ভাইয়া সমস্ত কিছু পেস্ট করার দায়িত্বে আছে, উনি সব কিছু পেস্ট করছেন। এটা কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন, পেঁয়াজ সমস্ত কিছু পেস্ট করার দায়িত্বে আছেন উনি। তো বেশ ভালো লাগে যখন সবাই একসাথে মিলে কাজ করে। আর এখানে সমস্ত মশলা আছে, যা যা মশলা, তেল, তারপরে তো গুঁড়ো পাউডার সমস্ত কিছু আছে। আর ধনেপাতা ধোয়া হচ্ছে আর বাছাও চলছে, আর এখানটায়ও চলছে মোটামুটি। তারপরে যে আর হ্যাঁ, সবার মানে মাঝখানে যেটা হয় সেটা হচ্ছে টি টাইম। অবশ্যই চাটা খুবই দরকার, তো সেই জন্য চা খাওয়া হচ্ছে। আর এখানটা এত আওয়াজ ছিল, যার জন্য আমি আওয়াজটাকে বন্ধ করে দিলাম, নাহলে খুব মানে ভালোই ছিল। তো মাঝখানে চা একজন ভাবি বানিয়ে এনে দিল, আমরা সবাই মিলে চা খেলাম। আর অবশ্যই এই ভাইয়াটা সবজি বানাচ্ছে খুব সুন্দরভাবে, মানে আমি রেসিপি শেয়ার করব না ভাবছিলাম, কিন্তু তাও দেখো এখানকার স্টাইলে যে কিভাবে বানায়। প্রথমে তেল দিয়ে দিল, তারপরে রাই, জিরা, তারপরে হিং সব কিছু দিয়ে, এই যে হিং দেওয়া হলো, এবার কারি পাতা দিয়ে দেওয়া হলো। আর তার সাথে সমস্ত কিছু আদা বাটা, তারপরে আদা বাটা একটু ভাজা ভাজা হতে রসুন বাটা, তারপরে পেঁয়াজ, এবার সব কিছু দিয়ে নাড়াচাড়া করতে করতে তারপরে কাঁচা লঙ্কা বাটা রাখা হয়েছিল। আর অবশ্যই কাঁচা তেল কিন্তু এরা দেয়, মানে এর উপর থেকে কাঁচা তেল দিয়ে দেয়। তারপরে টমেটো বাটা, তো টমেটো পিউরিটাও দিয়ে দেওয়া হলো। অবশ্যই বাসন ধুয়ে জলটা তো আমরা দিই, আর তার সাথে অবশ্যই নুনও দেওয়া হবে। তো দেখো মোটামুটি মশলাতে এখনও কিন্তু কোনো গুঁড়ো মশলা দেওয়া হয়নি। তারপরে এই যে এবারে একটা করে গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা গুঁড়ো লাগে। আর অবশ্যই সবার শেষে পনির একটা মশলা থাকে, সেটাও দেওয়া হবে। যেহেতু কাঁচা লঙ্কা আছে, তাই কাঁচা লঙ্কা অনেকটাই বাটা আছে, এটা নুন দেওয়া হচ্ছে। তো কাঁচা লঙ্কা যেহেতু অনেকটা আছে, ওই জন্য লঙ্কার গুঁড়ো কম ইউজ করা হচ্ছে। এই যে তারপরে মশলা কষানোর পরে মটর দেওয়া হলো, তারপরে ভেজে রাখা পনির। বেশ খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, এটা এখানকার স্টাইলে বানানো। আর তারপরে আলু সেদ্ধ করে রাখা হয়েছিল, আলুটাকে চটকে দেওয়া হলো, এবং সবার শেষে জল দিয়ে তারপরে একটু ফুটে উঠলে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলেই হয়ে গেল রেডি। আর এখানটায় আটা যতই বাজার থেকে কিনে নিয়ে আসুক, তাও একটু মানে চালিয়ে নিলে সেটা বেশ ভালো হয়।
তো এতজনের খাওয়াতে আটা কে মাখাবে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর বলে রাখি, এটা কিন্তু আজকে কিন্তু ভাত হয়নি। এই যে এটাতে তেল দেওয়া হচ্ছে, নুন দেওয়া হয়েছে, আজওয়াইন দিয়ে দিলে সেটাও ভালো হয়, ওরা আজওয়াইনও দেওয়া হয় সবসময় পুরিতে। তো এবার এখানে আটা মাখানো চলছে। আর অবশ্যই এখানটা কি চলছে, মাঠা इसमें है क्या भाभी? दही, छाछ और शक्कर है अभी तो, अभी आगे डलेगा और। তো বুন্দি রায়তা, তাতে বাটার মিল্ক রায়তা মশলাও দেওয়া হচ্ছে, আর খেতে সত্যিকারে খুব সুন্দরও হয়েছিল। তো যাই হোক, মোটামুটি আটা মাখানো তো হয়ে গেছে পুরীর জন্য। এবার এখানে বেলা হচ্ছে, বেলাও মোটামুটি অনেকটা হয়ে এসছে, অনেকটা ভাজাভুজিও হয়ে এসছে। তো এবারে কি কি সব মানে রেসিপি আছে আজকে সেটাও বলে দিই। রেসিপি নয়, কি কি পদ আছে সেটা হচ্ছে যে সমস্ত রকমের একটা পকোড়া, সেটা তোমাদের সাথে শেয়ার করলেই বুঝতে পারবে। আর তার সাথে আছে রায়তা, আছে স্যালাড, আছে আর পুরি আছে। আর ভাতটা অবশ্যই আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, কারণ আমি পুরি একদমই খাই না। তাও টেস্ট করার জন্য একটুখানি নিয়েছিলাম, সেটাও আমি খাইনি, কারণ আমার পুরিটা সহ্য হয় না, অনেক সময় পেটের ব্যথা হয়। তো যাই হোক, এই যে সমস্ত রকমের সবজি দিয়ে একটা মানে পকোড়া হবে। তো এই পকোড়াটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। এতে সব কিছু আছে, গিলকি আছে, ধনেপাতা, পালং শাক, তারপরে ফুলকপি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সমস্ত কিছু মানে যা যা সবজি সমস্ত কিছু দেওয়া হয়েছে, দিয়ে পকোড়া হচ্ছে। এই যে সবাই একসাথে মিলে করলে সত্যিকারে বেশ ভালো লাগে। এখানে কাঁচা লঙ্কা, মটর পনিরেরও একটা সবজি আছে, যেটা বলতে ভুলে গেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি কেমনভাবে রান্না হলো। তো সমস্ত রকম পকোড়া কিন্তু খেতে বেশ ভালো লাগে, মানে শুধু বেসনের পকোড়াটা আমার ভালো লাগে না, এই সমস্ত সবজি দিয়ে মানে আমি তো অপেক্ষা করেই ছিলাম কখন সবজির পকোড়া হবে তারপরে খাবো, কিন্তু অপেক্ষাই করা হয়, যখন সবার শেষে খেতে বসা হয় না তখন আর খাওয়ার ইচ্ছেটাই হয় না, একদমই ইচ্ছে করে না। এই যে ফুলকো ফুলকো লুচি, দেখো সব কটা লুচি ফুলেছে, একদম ফুলকো ফুলকো। লুচি নয়, প্রথমেই বলে রাখি, এটা কিন্তু পুরি, যেহেতু আমরা লুচি বলতে বলতে অভ্যস্ত তাই লুচি হয়ে গেছে। আর এখানটা এই যে পকোড়ার জন্য পুরো ঘোল রেডি করা হয়েছে, আর এইভাবে পকোড়া হচ্ছে। আমার কাছে এটা একদম নতুন কিছু, কারণ এইরকম সমস্ত সবজি দিয়ে পকোড়া এইভাবে আমি সত্যিকারে এইভাবে আমি খাইনি। মানে ফুলকপি হচ্ছে তো শুধু ফুলকপিকে বেসনে ডুবিয়ে ভেজে নিলাম, বাঁধাকপি হচ্ছে তো শুধু বাঁধাকপি, বা এরকম করে এক একটা করে বেসনে ডুবিয়ে ডুবিয়ে হয়, বা পেঁয়াজ হলো তো পেঁয়াজ, আলু হলো তো আলু, কিন্তু সব একসাথে মিশিয়ে পকোড়া সত্যিকার আমিও প্রথমবার খেলাম। প্রথমে ভাবছিলাম কেমন লাগবে, তারপরে দেখলাম না ভালোই লাগছে খেতে। এই যে রায়তা যেটা বানানো হয়েছিল বুন্দি রায়তা, তো এবার বুন্দি রায়তা দেওয়া হচ্ছে, যেহেতু একটু মিষ্টি মিষ্টি আছে, আমার তো সত্যি কথা বলছি খাওয়ার ইচ্ছেটাই একদমই চলে গেছিলো। এই যে স্যালাড আছে, সমস্ত রকম লঙ্কাও আছে, আর সবাই মিলে এবারে আমরা ঠিক করেছিলাম নিচে বসে খাওয়া হবে। প্রতিবারে চেয়ার টেবিলে খাওয়া হয়, তো এবারে আমরা নিচে বসে খাবো। তো এই জন্য এক একটা করে এবারে খাওয়া শুরু হয়ে গেছে, যে যেমন আসছে ওইভাবে খাওয়া হচ্ছে। আর অবশ্যই সবার শেষে আমি किसमें चावल चाहिए? अरे यार क्या गजब आदमी आप भी अच्छा मैं खाना नहीं खा रहा है सबका ले लिया। हटो हाँ अच्छा किधर भाभी हाय करो, आंटी हाय। क्या करेगी आधा पूरी लेके? या तो पूरी ले, आधी पूरी क्या करेगी? तो करेगा दिविशा भाभी क्या बोल रही है? इसको आधी पूरी खानी, आधी पूरी खाते हैं। बाला भैया मेरे को एक बात बताओ, पूरी खाते हैं ना? हाँ आधी पूरी खाते हैं। ভাত, পুরি, পাঁপড় ভাজা, পকোড়া, রায়তা, আচার, স্যালাড, মটর পনির আর বুন্দি রায়তা সবই আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ব্লগ? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।